পরেরটা কিন্তু ঠিকই আছে, মিতা। নামটা যুগের সঙ্গে ঠিক মানাচ্ছে। অবশ্য আপনাকে দেখে কিন্তু খুব একটা আজকালকার বলে মনেও হচ্ছে না। এমন তেল চুপচুপে বিনুনি, মোটা ফ্রেমের চশমা, আবার শাড়ি, এসব আজকাল কেউ পরে নাকি? নিজের নামটাও কম লম্বা নয় কি, মৌখিক কি আর বলা যাবে বলুন, সেই মামা মাসির দেয়া নাম। আপনার বোধহয় এরকমটা খুব পছন্দ, তাই না? না, আসলে কান্দি আছে না পুরোটা মানে ওই জীবন নিচে গেলে গাড়ি ফল মানে আপনার এই প্রোফাইল ছবিটা দেখে আপনার মধ্যে যে একটা নাবিন্দিক ব্যাপার আছে তা কিন্তু সত্যি বোঝা যায় না। যদি বোঝা যেত তাহলে অবশ্যই এই গেটটা এই বস কাপের পরিবর্তে হেরিটেজ পার্কে বসে ফিক্স করা যেত। জানেন, কলকাতায় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকেই আমার পড়াশোনা, বাংলা নিয়ে মাস্টার। আপনি বুঝি রবীন্দ্রনাথকে খুবই অপছন্দ করেন? আরে না না, ছোটবেলায় রবীন্দ্রনাথের কবিতা খুবই আবৃত্তি করতাম তো। বলো বীর চির উন্নতম মসির। নজরুল। হ্যাঁ, কিছু বললেন? বলছিলাম, এটা কাজী নজরুল ইসলামের লেখা। কেউ, আমি তো সেই ছোটবেলা থেকে জেনে এসেছি এটা কবিগুরু রবীন্দ্রনাথের লেখা। অবশ্যই রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল সব একই। রসুন জানেন তো? রসুন? হ্যাঁ, রান্নায় দিই। আরে, আমি কিন্তু রান্নাও জানি, বলবো? রসুন মানে সেই খাবার রসুন নয়। ওই ছোটবেলায় পাড়ায় পাড়ায় রবীন্দ্র, সুকান্ত, নজরুল সন্ধ্যা হতো না, তাকে আমরা সংক্ষেপে বলতাম রসুন সন্ধ্যা। ইস, খুব বাজে ইন্টারপ্রিটেশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন বলুন কি খাবেন? আপনি আপনি বরং বলুন। আমি ঠিক এসব জানি না। আশ্চর্য, এই আজকালকার যুগের মেয়ে হয়ে আপনি এসব জায়গায় আগে আসেননি? না, আসলে এত বড় জায়গায় আমি কোনোদিন আসিনি সেরকম। আপনি নেহাত জোর করলেন তাই, নইলে বাড়ির বাইরে বেরিয়ে এরকম কাউকে কোনোদিন দেখাও করিনি। আসলে আমাদের বাড়িতে বড়রা বাইরে ছেলেদের সাথে মেলামেশা খুব একটা পছন্দ করে না। আমার প্রায় সব বন্ধুই মেয়ে। নেহাত বিয়ের ব্যাপার বলে আজ নিম রাজি হয়েছে, তাও শেষে তখন নিজে আসতে বলেছিলেন আমার সাথে। ওই দিদি কোলে করে রাখে। আচ্ছা, আমাদের বাড়ি একটু কনজারভেটিভ আছে। হ্যাঁ, তা তো সেই আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, দুটো মোকা বলি। ওয়েটার। না না, আমি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি। আপনি বরং চা বা কফি করুন। আরে, মোকা তো এক রকমের কফি। ফ্রাপি, লাটে, ক্যাপাচিনো এসবের নাম আগে শুনেননি নাকি? আপনি এই শহরে থাকেন তো? এরকম হাসছেন কেন? বললাম তো, আমি এরকম জায়গায় কোনোদিন আসিনি সেরকম। না মানে সত্যি, আপনাকে দেখে মানে আজকালকার যুগের এরকম শিক্ষিত মেয়ে মানে এইরকম যে সাদা সাদা হতে পারে, জাস্ট আউট অফ ইমাজিনেশন। তাও আবার এরকম চোখ দাদানো সুন্দরী, মানে জাস্ট ড্যাডলি কম্বিনেশন। এই কি যে বলেন! ব্রাশ করলে তো আপনাকে ভারী মিষ্টি দেখায়। সত্যি আপনাকে কিন্তু টেরিফিক দেখে। না না, এই ফ্লার্ট করছি না মোটে। এই জাস্ট এই ওল্ড ফ্যাশন চশমা, তেল চমচমে বিনুনি আর এইসব শাড়ি টাড়িটা বাদ দিয়ে জাস্ট হাত পা একটু মেকওভার করে নিলে আর এই মডেলিং কোম্পানিগুলোর লাইন পড়ে যেত আপনার পেছনে। আপনি তো ভারী ইয়ে দিচ্ছেন। এই যে দুটোটা পাঠিয়ে তাকালেন না, আহা, এতেই যে হৃদয় ওলপার হয়ে যাবে। না, এখন তো দেখছি আমাকে উক্তি মডেল প্রমোট করার ব্যবসায় নামতে হবে। ওহো, বলতে ভুলিয়ে গেছি। জি। ভাগ্যিস কথাটা আপনি নিজেই দিলেন। আচ্ছা, আপনার কিসের ব্যবসা? ওই জীবন
আপনাদের রবীন্দ্রনাথ আমাদের হয়তো আরে কিন্তু ম্যাডাম রবীন্দ্রনাথ তো বিরাট জমিদার ছিল তাই তো তা উনি তো নিশ্চয়ই আগে না রবি ঠাকুর সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস নিম পাতার রস খেতেন তা যাক ওসব আপনাকে বলে না আপনার আমার রবি ঠাকুরের গায়ের পোশাক আমি না বরং চুরি আমাকে আপনার পছন্দ নয় সেটা মোটামুটি ভালোই বুঝতে পেরেছি প্রথম আমার থেকে কোনো বিক্রম করে কথা বলে যাচ্ছেন আর আর আমাকেও আপনারা যদি সুবিধাজনক বলে মনে হচ্ছে তাই তো আরে ম্যাডাম লাইন থেকে এরকম তো হতেই পারে এই চলুন না অন্তত কফিটা শেষ করি তারপর একসাথে ওঠা যাবে ঠিক আছে চলুন না বেটা সর্বনাশ বলছেন নেশা করবে আমার বন্ধু বান্ধব দেখুন আমার বন্ধু বলতে মূলত তিনজন মনিকা পলাকা আর কিন্নর আর এরা প্রত্যেকেই অত্যন্ত ভদ্র পরিবারে রুচিশীল এবং মার্জিত কিন্তু ম্যাডাম মানে আপনারা ওই বন্ধু বান্ধব একসঙ্গে বসছেন মানে সময় কাটান বা এনজয় করেনটা কি মানে ওই নেশা টেশা তো করেন না বলছেন তাহলে কি এই গম্ভীর মুখে নিম পাতার রসে চুমুক দিতে দিতে রবীন্দ্রনাথ কবিতাও না মানে সিরিয়াসলি আগে না এনজয় করার জন্য আমাদের নেশা করার প্রয়োজন পড়ে না। আমরা একসাথে মিলে কত গল্প করি গান করি আবৃত্তি করি আর মনিকা যা আবৃত্তি করে না শুনলে আপনার তাক লেগে যাবে কি সুন্দর যে লাগে ওর কবিতা পাঠ শুনতে শুনবে এই দাঁড়া দেখাচ্ছে এই দেখুন আমি সামনের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই বিশ্বের যাহা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় বিশ্বে যাহা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি অর্ধেক তার করিয়াছে নরক অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কে তোমা অন্যায় বিয়োগা তালে বলো হাতি পাপ নারী নয় সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে বিবশী তাই নর ও নারীতে সমান মিশিয়া রহে আরে ওই তো পলাকা পাথর ডান্সার হল ভর্তি দর্শকদের একদম মাতিয়ে রাখে সারা দেশে ও যে কত পুরস্কার পেয়েছে এই দেখুন হ্যাঁ এই যে দেখুন এই দেখুন
একেবারে চোখের জল চলে এলো। কিন্নরি আগরওয়াল, শুদ্ধ উচ্চারণ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। যে মেয়ে কিন্নরি আগরওয়ালের বন্ধু, সে নাকি নেশা করা লোক দেখলে নাক ছিটকায়। What a joke! মানে আপনি কি বলতে চাইছেন মানে? বলুন তো। মানে কি আর বলবো? এই কিন্নরি আগরওয়ালের মধ্যে কোন ড্রাগ এডিক্ট মেয়ে শহরে হাতে কি? হ্যাঁ, মদ, গাঁজা, চরসে ওনার এখন কিচ্ছু হয় না। পুরিয়া লাগে, পুরিয়া। পুরিয়া বলছেন? হ্যাঁ, পুরিয়া। তাও আবার রেগুলার। হ্যাঁ, পয়সার তো তাদের কোনো অভাব নেই। মাসে কত লাখ টাকার মাল যেটা ওর পকেটে, বলে শেষ করা যাবে না। এই মেয়ে আপনার বন্ধু? মানে সিরিয়াস, অবাক করলেন আমায়। দেখুন, আপনি লোক ভালো নয় সেটা মোটামুটি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু এতটা অসভ্য সেটা বুঝতে পারিনি। একটা ভদ্র মেয়ের নামে এইসব বাজে বাজে কি বলছেন আপনি? এইসব কথা বলতে আপনার এতটুকু বাঁধলো না? আপনি মিথ্যে পারেন। কি? আমি মিথ্যে বলি? হ্যাঁ, আপনি মিথ্যে পারেন। আমি মিথ্যে বলি? তা মোবাইলের ছবিও কি মিথ্যে কথা দেখি? বলুন, এই দেখুন, দেখুন নিজের চোখে দেখুন। কিন্নরি আগরওয়ালকে আমি নিজে মাল সাপ্লাই দিয়েছি। হ্যাঁ, নিজে। ও রিসিভার আর আমি সাপ্লায়ার। হ্যাঁ, প্যাটার বোঝেন? প্যাটার? হ্যাঁ, প্যাটার, ড্রাফট প্যাটার। একটু আগে জানতে চেয়েছিলেন না আমার কিসের ব্যবসা? এখন বলছি, আমার আসল ব্যবসা হচ্ছে ড্রাফট প্যাটারের। প্যাটার তো এইসব কি আজে বাজে বলছেন? এইসব এরকম পাবলিক প্লেসে কি আজে বাজে বলছেন? পাবলিক প্লেস? আপনার কাছে কি মনে হচ্ছে আমি যে কোনো পাবলিক প্লেসে চলে আসবো? হ্যাঁ, এই ক্যাফেটা আমার। কথা বলছি। এই শুনুন, এখানে যত মানুষ আছে প্রত্যেককে কিন্তু মাইনে দিই আমি। বুঝতে পেরেছেন আপনি? বাড়িতে শুনেছিলাম আপনার নাকি কোটি কোটি টাকা। তা এই ব্যবসাতে এত টাকা? ম্যাডাম, বিজনেসে রিস্ক বেশি, তাই প্রফিটও বেশি। আচ্ছা, কোথায় বিক্রি হয় এত টাকা? এটা আমাদের ট্রেড সিক্রেট। কিন্তু কিন্তু আপনি বলেই বলছি। হ্যাঁ, পুরিয়া বোঝেন? পুরিয়া? হ্যাঁ, পুরিয়া মানে ওই ছোট ছোট এরকম। রাইট, ছোট ছোট। আমাদের রয়েছে এজেন্ট, সাব এজেন্ট, রিটেলার, বয়েজ এন্ড গার্লস। নাম্বার অফ আওয়ার কাস্টমার আর আনলিমিটেড। তাছাড়া রয়েছে বেকারস, প্যাকেটিয়ার্স এন্ড মুভার্স। নানা পেশায় অগন্তি লোক। হ্যাঁ, বয়েজ এন্ড গার্লস হ্যাঁ। মানে এত লোক? হ্যাঁ, প্রত্যেকের ডিউটি আলাদা, প্রত্যেকের শিফট আলাদা। কেউ কাউকে চেনে না। আরে দাদা, চিনতে দেওয়া হয় না। এক বিরাট অর্গানাইজেশন। আলটিমেটলি সবই পৌঁছে যায় গেটে। গেট? গেট মানে? গেট মানে গেট। সব বোঝেন আর গেট বোঝেন না? না মানে একটু পরিষ্কার করে যদি বলেন। শুনুন, গেট মানে হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। লাখস অফ বয়েজ এন্ড গার্লস। নাম্বার অফ আওয়ার কাস্টমার্স আর আনলিমিটেড। হ্যাঁ, এই ব্যাপার। শেষ পর্যন্ত ছাত্রছাত্রী? হ্যাঁ। ছি 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 ছি। আপনার এতটা রুচি? রুচি দেখাচ্ছে আমাকে। এই শুনুন, এই কিন্নরি আগরওয়াল, ওকে কিন্তু আমি মাল সাপ্লাই দিই নিজে। হ্যাঁ, প্রমাণের জন্য রাখি ছবি। যখন ড্রাগ সাপ্লাই করি তখন কাস্টমারের সঙ্গে নিজের ছবি তুলে রাখি অ্যাসিস্ট্যান্টকে দিই। এই যেমন আপনারা যদি কেউ ফাঁসিয়ে দিতে চান, তাহলে ওকেও যাতে ফাঁসিয়ে দিতে পারি। এই যেমন আপনি যদি এইসব কথা কাউকে বলতে চান, তাহলে আপনার সভ্য ইনোসেন্ট বন্ধুটি যদি বেঁচে যাবে। হ্যাঁ, ম্যাডাম শুনুন, এখান থেকে বেরিয়ে আমি খুব সহজে হাওয়া হয়ে যেতে পারবো, আর কেউ আমাকে ছুতে পারবে না। হ্যাঁ, ছি 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 ছি। না না, কিন্নরির নামে এসব আমি কিছুতেই বিশ্বাস করি না। আপনি মিথ্যেবাদী, এ গ্রেট লায়ার। ঠিক। কিন্নরির এরকম ছবি থাকতেই পারে না। আপনি শুধু শুধু একটা ভালো মেয়ের নামে বদনাম দেবার চেষ্টা করছেন। মিথ্যে বলি? হ্যাঁ, এই গ্রেট লায়ার। ওই ছবি, মোবাইলের ছবিও কি মিথ্যে কথা বলবে? দাঁড়া, এই দেখুন, নিজের চোখে দেখুন। গ্রেট লায়ার। এই কি মোবাইলের ছবি দেখতে নিয়ে আমার মোবাইলটা ব্যাগে কেন ঢোকাচ্ছেন? শিখে দিন, দিন বুঝি। নড়বেন না।
তার কাছ থেকে আপনার সম্পর্কে কিছু তথ্য পাই আমরা। এরপর থেকেই আপনাকে শেডো করছি, কিন্তু আপনার স্বীকারোক্তি আর কিছু সলিড প্রমাণ ছাড়া কিছুই করা যাচ্ছিল না। যতক্ষণ কথা বললেন সব এখানে টেপ করা আছে, আর আপনার মোবাইলটা প্লাস বাড়তি পাওয়া না বয়ফ্রেন্ড প্লাস দুটা ক্লোজ ক্লোজ দ্য সার্কিট। মানে আমাকে Yes, you are under arrest now. Keep silent. By the by, আপনার ওই মাহি নামের আড়ালে ঢাকা পড়ে যাওয়া আসল নামটা জোগাড় করে ইন্টারনেটে আপনি ডিটেইলস সার্চ করুন। তখনই ওই জীবনসঙ্গী.com সার্চ করে আপনার এই প্রোফাইলটা দেখে এই প্ল্যানটা মাথায় আসে। বিয়ের সবটাই কাল হলো আপনার। তার মধ্যে আবার রবীন্দ্রনাথের আমলে অ্যারেঞ্জ ম্যারেজ। তাই তো, এইসব আপনাকে মানায় নাকি? ছ্যা, 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 ছ্যা। বিশ্বাস করুন আমি মানে আমরা তো ভেবেছিলাম আপনি নাকি খুবই দূরত। বারবারই নাকি পুলিশের জালটিতে আপনি বেরিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, তাই। মোবাইলের রেকর্ডিংটা যদিও অন করে রেখেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি ফাঁদে পা দিয়ে হড়হড় করে নিজেই সব বলে দেবেন, সত্যি বলছি এটা কিন্তু ভাবিনি। আর নিজের মোবাইলটাও বোকার মতো আমার হাতে তুলে দেবেন, বিশ্বাস করুন এটাও ভাবিনি। আপনার পাস রেকর্ডটা কিন্তু এরকম বলছে না। স্ট্রেঞ্জ ইন্ডিড। ম্যাডাম বিশ্বাস করুন আমি বিজনেস করি ঠিকই, কিন্তু ড্রাগস ম্যাডাম ড্রাগস জীবন না। কি বললেন? ড্রাগের ব্যবসা করেন না? তা আপনি কিসের ব্যবসা করেন সে তো আপনার মুখ থেকে আর ওই কিন্নরি আগ্রওয়ালের কাছ থেকে আমরা জেনেই নিচ্ছি। সেই তো। ম্যাডাম আমি কিন্তু খুবই আন্তরিকভাবে আপনার সঙ্গে কথা বলেছি। তাদের নানা পার্সোনাল বিষয় হয়তো চলে এসেছে, কিন্তু ম্যাডাম আমি কিন্তু ড্রাগের ব্যবসা করবো না। ম্যাডাম বিশ্বাস করুন। এরকম একটা আলু ভাতে মার্কা ব্যাকডেটেড বোগাস মেয়ে নোংরা লোক বলে অপমান করায়, নেশাখোর বলে রিজেক্ট করায় আপনার মেইল ইগো প্রবলভাবে আহত হয়ে গেল। আলগা গার্ড আর হার্ট হওয়া মেইল ইগো ট্যাডলি কম্বিনেশন, তাই না? ম্যাডাম আচ্ছা, আজ তাহলে এই পর্যন্ত, পরে দেখা হবে। হ্যাঁ, আজ আপনি একটা বিরাট চ্যাপ্টার তুলে দিলেন। ম্যাডাম আমি লক্ষ্য করুন জয়টা ক্লোজ করতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। থ্যাঙ্কস ফর ইওর কোঅপারেশন। ম্যাডাম Oh, another good news for you, Mr. Mohito. Yes, madam. আপনার ড্রাগ ক্যাপশন নেটওয়ার্কের মূল গোডাউনে এতক্ষণে রেড শুরু হয়ে গেছে। আমাকে ওখানে যেতে হবে শিগগিরই। ম্যাডাম এবারের মতো আমি লক্ষ্য করুন। অনেক কষ্টে আপনার মতো একটা ড্রাগ মাফিয়াকে জালে তুলতে পেরেছি। রিওয়ার্ড পাবো কিনা জানি না, তবে এইটা বলতে পারি এই কাজটায় আমাদের সমাজে অনেকেই বেঁচে যাবে। ঠিকই বললেন ম্যাডাম, এরকম কয়েকটা পিস মালের জন্য আমাদের যুব সমাজ একদম ধ্বংসের পথে যাচ্ছে। একদম। আমার লোকেরা অত্যন্ত যত্ন সহকারে আপনাকে নির্দিষ্ট লকআপে